সব সময় একই খাবার খেতে খেতে আমাদের একঘেয়ে লাগে। আজকে তাই আমার এই প্রচেষ্টা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুকিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তাওয়া চিকেন রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেই কী কী লাগে। প্রথমেই আমি মুরগির বুকের মাংস নিয়ে নিলাম 1 কাপ। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, এরপরে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ। ঝাল আপনারা যেভাবে খেতে চান সেরকমভাবেই মরিচের গুঁড়াটা দিবেন। এবারে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি দিব তান্দুরি মশলা। তান্দুরি মশলাটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন, 1 চামচ কি 1.5 চামচ। লেবুর রস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। একটা তাওয়াতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারে মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি 2 ধাপে দিব। এখন একবার দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মনে রাখতে হবে প্রথম ধাপে পেঁয়াজ দিয়ে নাড়া যাবে না। কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে তুলে তারপরে পেঁয়াজটা মজে গেলে নেড়ে দিতে হবে। এই রান্নাটায় পেঁয়াজ যত বেশি ইউজ করা যায় ততই টেস্ট বাড়ে। এবার মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, পানি একদম শুকনা হয়ে যাবে, তখন আমি আবার দ্বিতীয় ধাপের পেঁয়াজ দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন নাই, তাই আমি বিলাতি ধনিয়া বলে এটাকে, ওইগুলো কিছু কুচিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আর ঢাকনা দেয়া যাবে না, নেড়ে চেড়ে এভাবে ভাজতে হবে, ভালোভাবে ভাজতে হবে, একদম ভাজা ভাজা যাতে হয়ে যায়। এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিব। খুবই সামান্য দিতে হবে চিনিটা। তাওয়া চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।